নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 7 আগস্ট 2025 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল। কালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, কালকে ধনুরাশি, কালকে পূর্বষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি এবং প্রীতি যোগ চলবে। যোগটা শুভ যোগ, প্রীতি যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কিন্তু আগামীকালকে পাবেন বা পেতে পারবেন। আগামীকালকে কোথাও কোনো যাত্রা বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে দুপুর 1:07 থেকে 1:47 দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস বিকেল 5:54 থেকে 6:33 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বিকেলবেলা বা সন্ধ্যাবেলার যে সময়টা রয়েছে সেটাকে দেখে ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। অবশ্যই আমরা যখন বৃহস্পতিবার হয়, বৃহস্পতিবারের দিনে আমরা নারায়ণকে ডাকি বা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি। তো নারায়ণকেই ডাকবো বা প্রভু শ্রীকৃষ্ণকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করছি বা শুরু করব। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদের চলার পথে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। কালকের দিনে যারা গার্মেন্টস, জামা কাপড়, কসমেটিক্স, গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার, মেকআপ কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে, ইনক্লুডিং সেলুন, কিছুটা হলেও ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, ওষুধ, মেডিসিন, মেডিকেল, এই রিলেটেড প্রফেশনে আছেন, এই রিলেটেড অনেকে আছেন কি শুধু ওষুধের দোকান নয়, সে ওষুধের হোলসেলার, এগুলো বেটার হচ্ছে কালকে। ট্যুর বা ট্রাভেল, গাড়ি কালকে খুব একটা ভালো হচ্ছে না, একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হতে পারে। জমি জায়গা, প্রপার্টি, কনস্ট্রাকশনস, এই বিজনেসগুলো খুব একটা ভালো নয়। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। কাঠ, আসবাবপত্র বেটার রেজাল্ট দিচ্ছে। লিকুইড বা জল বা দুধ, ডেয়ারি প্রোডাক্ট, এগুলো আমার মনে হয় কালকে আপনাদের চলার পথে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে যারা শিশু বা বাচ্চাগুলো নিয়ে কাজ করেন কিছুটা ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো ফল দিচ্ছে। ল মোটামুটি চলছে, মোটামুটি বা অ্যাভারেজ হচ্ছে। এই মোটামুটি দিক হচ্ছে। যারা গাছপালা, চাষবাসের প্রোডাক্ট, তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলোই পেতে পারবেন। তো বন্ধুরা, চলুন আগামীকালকের আলোচনা বা কালকের রাশিফলটা শুরু করা যাক। তো নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করছি। কালকের দিনে মেষ রাশি প্রায় 11টা থেকে 2:25 খুব ভালো হতে পারে। 2:37 থেকে 4:12 টাইমটাকে একটু দেখবেন। 15 ধরুন, 2:35 থেকে 4:15 টাইমটাকে একটু দেখবেন। বন্ধুরা, কালকের দিনে আমি মেষ হলে কালকে লাল ব্যবহার করব, 9 ব্যবহার করব। দৈবের সাপোর্ট আমি আদায় করব। ভাই, সাপোর্ট করতে হবে, এটা আদায় করব। মেষ রাশি কালকে শরীরগত দিক অ্যাভারেজ থাকছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, সন্তান বা চাইল্ড নিয়ে ভোগান্তি থাকছে। আমার শরীর ঠিক আছে, আমার প্যারেন্টসদের শরীর কম বেশি ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই, হতে পারে। বন্ধুরা, মেষ রাশি ট্যুর বা ট্রাভেল খুব একটা কিন্তু ভালো নয়। ট্রাভেল বা ট্যুর খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকে কম বেশি ভালো।
দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন, ম্যানেজমেন্ট অথরিটিসের সাথে কথা বলুন, বলতে পারেন, বলবেন কালকের দিনে। এবং কালকের দিনে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, একটা কোথাও না কোথাও গিয়ে স্টেবিলিটি কিন্তু থাকছে। ভালো কাজ, বড় কাজ, হাউসওয়াইফ হলেও ভালো লেভেলের কাজকর্ম, ডেস্টিনির সাপোর্ট এবং ক্রিয়েটিভিটি দেখানো কালকে খুব ভালো যাচ্ছে। তো প্রেসার থাকলেও আমি প্রেসার হ্যান্ডেল করতে পারছি, বিজনেস ইমপ্রুভমেন্ট আছে। তো বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্টও হতে পারে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, ইভেন সেলস বা মার্কেটিং রিলেটেড বিজনেস কালকে, চাকরি বা বিজনেস বোথ সাইডে কালকে বেটার রেজাল্ট হচ্ছে। হায়ার অথরিটিস আপনার সাপোর্টে থাকবেন। তো সামগ্রিকভাবে আমি কালকে পজিটিভ থাকছি, চলছি। সন্তান নিয়ে ভোগান্তি, দাম্পত্য সুখ বেটার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা বেটার এবং অনেকটা স্টেবল যাবে, লাভ লাইফ ভালো যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ হতাশাজনক ফল আসবে, সাপোর্ট কম, অশান্তি, বিবাদ, ঝুট ঝামেলা আসতে চলেছে। এডুকেশন স্টেবল থাকছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, বিদ্যা বা শিক্ষায় কম বেশি উন্নতি আমি আশা করতে পারি, আশা করব। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত বিবাদ কোনো খুব বেশি প্রবলেম হওয়ার কালকে কথা নয়, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা কথা বলুন, কথা এগোতে পারেন, কথাবার্তাগুলো বলতে পারেন। অশ্বিনী মেষ রাশির মানুষ, মানে আমি অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে আগামীকালকে আরও অ্যাক্টিভ থাকুন, অনেক বেশি অ্যাক্টিভ থাকার দরকার আছে বা প্রয়োজন রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন হাল ছাড়বেন না, লেগে থাকতে হবে, ইনিশিয়ালি বাধা তারপর কাজ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র ঝুট ঝামেলা থাকবে। বৃষ রাশির দিন কিন্তু ভীষণ গণ্ডগোলের বলতে পারি। 11:10 থেকে 1:30, দুপুর 2:15 থেকে প্রায় 4:15 দেখেই ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবেন। হ্যাঁ, কালকে 3 ব্যবহার করছেন, ছাই বা সাদা ব্যবহার করছেন। আমার শরীর ভালো, আমার ফ্যামিলি, বাবা মার শরীরও ভালো, কিন্তু ট্রাভেল ঠিকঠাক, অসুবিধা নেই। টাকার চাপ মারাত্মক লেভেলের বাড়ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভীষণ কম এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা ব্যাপার থেকে যাচ্ছে। চাকরি ক্ষেত্র কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয় এবং ফালতু ঝামেলা, ঝুট ঝামেলা, ইভেন বিজনেসও স্ট্রাগল করছেন আপনি কালকের দিনে। আপনি যখন বৃষর মানুষ, ডিসস্যাটিসফ্যাকশন, কলিগদের সাথে বিবাদ, অশান্তি, গণ্ডগোল কিন্তু লাগছে এবং ফালতু বোঝা, অবাঞ্ছিত জোর ঝামেলার প্রবেশ কালকে হতে পারে, লক্ষ্য রাখাটা উচিত হবে। ব্যবসাতে ভোগান্তি, তো চালিয়ে নেওয়ার দিন, রিস্ক নেবেন না, নিজে দায়িত্ব নেওয়াটা খুব চাপের, দেখে দায়িত্ব নেবেন, আমার মনে হয় এটা প্রয়োজন। সন্তান সুখ ভালো, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হন, আপনি যতই করুন নাম কতটা আসবে সেটাই একটা প্রবলেমের জায়গা। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যাস্থান ভালো, অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট আসতে পারে। ডেস্টিনির সাপোর্ট কম, বড় রিস্ক নেওয়া যাবে না, বড় ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে। কৃত্তিকা আগামীকালকে কলিগ বা সহকর্মীরা ভোগাচ্ছে। রোহিণী নক্ষত্র কনফিউজড হওয়া, পাজল থাকা, ভুল সিদ্ধান্ত নেওয়া, এটাই প্রবলেমের, তবে কাজ ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা হায়ার অথরিটিস, তাদের সাপোর্টগুলো নিন, তাদের সাথে ডিসকাস করে কাজগুলো করুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের দেখুন নর্মাল এবং তার থেকে কিছুটা ভালো বলতে পারি। ইয়োলো টাইপ ব্যবহার করছি, 4 ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি। 11:05 থেকে 1:45 কালকের দিনে চলতে পারে। দুপুর 2:27 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন, 2:30 থেকে 4:10-15 দেখে ব্যবহার করছেন। মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু ভালো রকমভাবে বেগ দিচ্ছে। আমার মায়ের মতো যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে না মিথুনের মানুষ হলে। মিথুন কালকের দিনে বাচ্চা এবং বাদবাকিরা ঠিক আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, ফাইন্যান্স কিছুটা বাড়ছে। দেখুন একটা পার্টিকুলার ফ্লোতে কাজ হচ্ছে, পার্টিকুলার কিছু জিনিসকে চুজ করছি, কোনো কিছু জায়গাকে চুজ করছি এবং সেগুলোকে অ্যাপ্লাই করছি। আমি প্রথমত ঠিক করে নিয়েছি যে এই 5টা কাজ আমি করব, এই 4টে কাজ আমি করব বা করতে চাই এবং সেগুলোকে প্রপার ওয়েতে করছি, ধীরে সুস্থে চলছি, হিসাব করে করছি। হবে গ্যাদারিং অ্যাভয়েড করবেন, নর্মাল থাকবেন এবং আগে থেকে প্রিপ্ল্যান থাকাটা উচিত হবে। লিমিটেড বিজনেস বাট প্রফিটটা আছে, খারাপ দিন নয়।
দৈবের সাপোর্ট কিছুটা কম, আমাকে ম্যানেজ করে বা অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা সন্তান সুখ ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে তিক্ততা আসতে পারে, তেতো ব্যাপারটা আসতে পারে। প্রেমে কিন্তু সাফল্য, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, আপনি হাউস ওয়াইফ হলো। ঠান্ডা মাথায় সবটা অ্যাডজাস্ট করে বা অ্যাডজাস্ট করতে করতে চলুন, অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যা খুব ভালো, ডেস্টিনি সাপোর্ট কিছুটা কম। কোনো আলোচনা, কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশন চলতে পারে, বাট স্ট্রিট স্মার্ট, ঠান্ডা মাথায় দেখে শুনে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে তাড়াহুড়ো করে কিছু হবে না, ধীরে সুস্থে নর্মাল থাকুন। আদ্রা নক্ষত্র কারোর ব্যাপারে না থাকুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে, তাহলে ভালো অপরচুনিটি আমি পেতে পারি, দেখবেন। কর্কট 3 সাদা, একদম লাইট কালারগুলো। 11টা 15 থেকে 1টা 40 এটাই সময়। 2টো 15 থেকে প্রায় 4টে 5, 10, 15 দেখে ব্যবহার করবেন। ভালো রকমভাবে ভোগান্তি, অশান্তি এবং ঝুট ঝামেলা আমি এবং আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। অর্থকষ্ট, অর্থনৈতিক সংকট বা চাপের মধ্যে আমি কর্কটের মানুষ হলে আমি কিন্তু আগামীকালকে ঢুকছি বা পড়তে চলেছি। ট্যুর ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুর হতে পারে। সন্তান সুখ ভালো, কিন্তু সব ক্ষেত্রে একটা ঝামেলার পরিবেশ। এসবটা ভালো যাচ্ছিল, কালকের দিন কিন্তু ভুগিয়ে দেবে। এবং কর্মক্ষেত্রে পানিশমেন্টও আসতে পারে, কথা উল্টো পাল্টা শুনতে হতে পারে, ভাইবসটা নেগেটিভ হচ্ছে। দৈবের সাপোর্ট কালকে নেই। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন। কালকের দিন একের পর এক টেনশন তৈরি হবে, একের পর এক ঝামেলা আসতে থাকবে আপনি যখন কর্কটের মানুষ। তো কোনো না কোনোভাবে আমি কর্কট হলে ভুগতে চলেছি, ভালো কাজ শিওর সাকসেস আটকে গেল, এটা হতে পারে। তো কর্কটকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক কালকের দিনে, কিন্তু বন্ধুত্ব, ফ্যামিলি মোটামুটি চলছে, মোটামুটি কোনোভাবে চলছে বলতে পারি। এটা একটু লক্ষ্য রেখে চলবেন বন্ধুরা। এডুকেশন ভালো হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম বলছি না। বিদ্যা বা শিক্ষায় সাফল্য, ডেস্টিনির সাপোর্ট কিন্তু কম। তো কর্কট একদম আমি বা আমরা দেখে চলবো, বুঝে চলবো। অবশ্যই অবশ্যই সামলে চলতে হবে আগামীকালকে। কোনো রকম আর্গুমেন্ট, কোনো রকম রিস্ক বা রিস্কের ব্যাপার কালকে যাওয়া যাবে না, এটাই নীতি বা এটাই ব্যাপার। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কথা বলবেন। যে কোনো কথা বা কথাবার্তা বলার ব্যাপারে বুঝে কথা বলবেন, দেখে সিদ্ধান্ত নেবেন। একদম ধীরে সুস্থে কাজ করবেন, কাজ হতে থাকবে। পুষ্যা নক্ষত্র আগামীকালকে টাকার চাপ বাড়ছে। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা সুযোগ সন্ধানী হন, তাড়াহুড়ো কিছু নেই, তাড়াহুড়োর দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে সিংহ। এই রাশিটি কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছে। লাল এবং 9 ব্যবহার করতে বলছি। কালকের দিনে 10টা 55 থেকে 2টো প্রায় 15 চলতে পারে। খেয়াল রাখবো কোন সময়টা, 2টো 35 থেকে 4টে 12, 15 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা সন্তান শরীরগুলো ইমপ্রুভ করছে, শরীর স্বাস্থ্যের উন্নতি বা বলতে পারি কালকের দিনে সিংহর মানুষ হলে। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো চলছে। আগামীকালকের দিনে বন্ধুরা টার্গেট সেট করুন, ভালো 5টা, বড় 5টা কাজকে আপনি টার্গেট করুন, প্রিপ্ল্যান থাকুন এবং ওই 5টা কাজগুলো করার জন্য এই 5জনকে লাগবে, এই 10জনকে লাগবে, আমি সেটাকে সেট করি এবং সেটাকে অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে কালকের দিনে সিংহ বা সিংহের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে সিংহ রাশি কালকের দিনে কাজটা ভালো চলছে, কাজের পজিটিভিটির জায়গা রয়েছে এবং যে কোনো কাজ কালকে আপনি সম্পাদন বা কমপ্লিট করে আসতে পারছেন। এটা বেস্ট পার্ট বন্ধুরা, এবং এটাকে অ্যাপ্লাই করা উচিত হবে কালকের দিনের জন্য। তো সেইভাবে চলুন, সেইভাবে প্ল্যান করুন, আপনি সিংহ হলে বেটার রেজাল্ট পাচ্ছেন, ইভেন বিজনেস ভালো হবে। তো কালকে যেটাই হেডেক নেবো পুরো ঢুকবো, আর যেটুকু প্রয়োজন লোককে সেইটুকুতে রাখবো, ব্যাস এটুকু বেটার। আপনি হাউস ওয়াইফ হলো এটা বুঝবেন। দাম্পত্য ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক। প্রেম ভালো, পরিবার পরিজন, বাবা মা ভাই বোন, আপনি আপনার কর্তব্যগুলো পজিটিভলি পালন করছেন, এক্সপেকটেশন কম রাখুন। লিগাল ভালো হবে। লাভ লাইফ বা প্রেম, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় কিছুটা ভোগাচ্ছে। এডুকেশন ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম রয়েছে। যা করতে হবে খেটে করতে হবে, খেটে বার করতে হবে। সিংহ মঘা নক্ষত্র, কথা বলুন,
কথা বলবেন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চাপ নিন, যেটা নেবেন পুরোটা নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সহজে সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা কালকে কিন্তু ভুগবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে কন্যা রাশি কালকে কোনোভাবে ভাইবস ভালো নয়। একদম লাইট কালারগুলোতে থাকুন, রিস্ক নেওয়া যাবে না। 11:15 থেকে 1:35 চলতে পারে, দুপুর 10:15 থেকে প্রায় 4:15-20 এই সময় দেখে ব্যবহার করবেন। নারায়ণকে ডাকবেন। মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান, সন্তান সুখে বাধা, গুরুজনদের সাথে প্রবলেম, এবং সেটা হাউস ওয়াইফ হলে ইনলসও হতে পারে। বাদবাকিটা ঠিক আছেন, আমি পার্টনার বা এই যে লেভেলটা এটা ঠিক আছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, বড় খরচা বারণ করব, ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে বলতে পারি। তো যদি কোনো ট্যুর থাকে, যদি কোনো ট্রাভেল থাকে করতে পারেন, অসুবিধা নেই। কোনো রিস্ক নেবেন না, জল যেরাম চলছে চলুক, যেটুকু বলা হবে করুন, কিন্তু রিস্ক নিয়ে নয়। আমি শো অফ করবো, আমি দেখনদারিতে যাব, বা আমি কাজ দেখিয়ে দেবো, এই ব্যাপার কালকে খুব একটা ভালো বলতে পারছি না। এই জায়গা কালকে খুব একটা ভালো বলতে পারছি না। ভোগান্তি আছে, অ্যালিগেশন চাপতে পারে, ঝুট ঝামেলায় জড়াতে পারে, এবং যে দোষ করেননি সেই দোষের ভার নিতে হতে পারে। কালিকদের সাথে সম্পর্ক খারাপ হবে, আমার না তাদের, আমি জানতে যাচ্ছি না দোষ কার। প্রবলেমটা আসবে, সমস্যাগুলো বাড়বে। ব্যবসা মোটামুটি চলছে টুকটাক টুকটাক করে বিজনেস চলছে, তো এটা দেখবেন। সন্তান সুখ ঠিক নেই, দাম্পত্য মোটামুটি চলছে। একটা ভেতরে কোথাও গিয়ে একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন বা পাজলড হয়ে যাওয়ার ব্যাপার, এগুলো কিন্তু কাজ করবে। এটা ফ্যাক্ট। লাভ লাইফ ঠিকঠাক, লিগাল কম বেশি বেগ দেবে, এডুকেশন ভালো হতে পারে, বিদ্যা বা শিক্ষার জায়গা ভালো হতে পারে। ডেস্টিনি সাপোর্ট করছে না, ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে হচ্ছে। বাট আমি কালকে কোনো বড় কাজ সিদ্ধি হওয়া বা কোনো বড় কাজ কমপ্লিট হওয়া, আমি বলতে পারি শক্ত আছে। এবং দেখা যাক, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পদে পদে ঝামেলা। হস্তা নক্ষত্র লেট করে কাজ হবে, ধীরে ধীরে কাজ হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনোমতো কিছু তুলে আনাটা শক্ত, এটাই ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে তুলা। ভালো রেজাল্ট আছে কালকের দিনে, এবং তুলা দেখুন বন্ধুরা, কালকে সুযোগ সন্ধানী হওয়া উচিত। মিষ্টি কথা, গুছিয়ে কথা, লোকজনদেরকে বশীকরণ করা, ওই সেন্সে নয়, মানে ভালো কথা বলে পজিটিভ ব্যবহার দিয়ে 5জনকে নিয়ে চলা এবং করিয়ে নিতে জানতে হবে। কালকে অনেকটা বেটার রেজাল্ট হবে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়, এবং পুশ হতে পারে। তাহলে যারা বিজনেসম্যান ওম্যান খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং চাকরি ক্ষেত্রে কালকে কম বেশি ফ্লোটা কিন্তু ভালো। আমি যখন তুলার জাতক বা জাতিকা, তা চাকরি করব, পজিটিভলি করব, এবং কালকে অনেকটা কাজ গুছিয়ে নেওয়ার দিন, এটা সাপোর্ট করছে। 11টা থেকে 2:15, 2:40, 4:05 দেখে ব্যবহার করবেন। লাল এবং 3 এবং নারায়ণকে আপনি কালকে ডাকছেন। আপনি তুলা হলে, তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে, বাবা মার শরীরও ভালো হবে। বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের কথাবার্তা বলার ধরন, এগুলো কম বেশি আপনাকে ফ্রাস্ট্রেটেড করতে পারে, পাজল করতে পারে, বাস এইটুকু লক্ষ্য রাখবেন। তুলা রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ট্রাভেল একটু দেখে বরং কথা বলে কাজগুলো করিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চাকরি বা চাকরির জায়গায় যখন যাচ্ছি, ভীষণ মাত্রায় পজিটিভিটি, এবং ইনিশিয়ালি প্রাইমারি স্টেজে সকালবেলা যখন কাজ ধরছি মনে হতে পারে অনেক ঝামেলা রয়েছে, সময় যত এগোবে না সব স্মুথলি ক্লিয়ার হচ্ছে। দেখা যাক, ব্যবসা ভালো হবে, সেলস বাড়তে পারে। দাম্পত্য ক্রাইসিস থাকবে, প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ভালো হবে। ফ্যামিলি লাইফ, তাদের সাথে বন্ডিং ওভারঅল ভালো। এডুকেশনে কিন্তু ভোগাচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করবে। ডিসিশন নিন, কথা বলুন, সেলস বা মার্কেটিং এর ওপর জোর দিন, ক্রিয়েটিভিটি দেখান, এক্সপেক্টেড বেটার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যান করতে হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নেবেন। তুলা বিশাখা নক্ষত্র, কথা বলতে হবে, কথা বললেই কিন্তু রেজাল্ট আছে, এটাই ব্যাপার, এটাই তুলা রাশি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। সাদা, হালকা সবুজ, হালকা হলুদ, 2 নারায়ণকে ডাকবো। 11:10 থেকে দুপুর 1:55 চলতে পারে, কিন্তু দুপুর 2:20 থেকে প্রায় 4:05, 10
দেখে ব্যবহার করব। ঝামেলা ছাড়া কিছু হবে না, দৈব বাধা দৈব ভোগান্তির যোগ কালকে তৈরি হয়ে রয়েছে। সর্বকার্যে হোঁচট খাওয়ার একটা জায়গা, মানে কাজ হতে থাকছে কিন্তু ওই ব্রেক মেরে মেরে বাম্পার পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, এই জায়গাটা কালকে বৃশ্চিকের ক্ষেত্রে দেখাচ্ছে। বৃশ্চিক শরীরগত দিকে ভালো রেজাল্ট পাবেন, কিন্তু ফ্যামিলির শরীরও ভালো, টাকার ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। ধরুন আপনি লোককে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছেন, ভাই ওখানে যেও না, ওখানে গর্ত আছে, পড়ে যেতে পারো। হ্যাঁ, লোকে উল্টো শোনাবে যে আমি পড়বো তো, তোমার কি অসুবিধা আছে, এইটা। তো বৃশ্চিক কালকে সাইলেন্ট হয়ে যাওয়াটা বেটার, এবং একদম দেখে শুনে পেছন থেকে কাজ করাটা বেটার। কালকে কম বেশি ভোগান্তি, ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। কাজ হওয়া শক্ত, ধীরে সুস্থে চলুন, কম প্রত্যাশা রাখুন, কারণ প্রত্যাশা থাকলেই হতাশার জন্ম হবে। এরা ব্যাপার হচ্ছে কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো দেখতে হবে দৈব বাধা, দৈবের সাপোর্ট না থাকা, ইভেন বিজনেস ভালো হচ্ছে না, তো কম বেশি শত্রুতা আসতে পারে, অশান্তি আসতে পারে, ঝামেলা আসতে পারে। দাম্পত্য সাপোর্টটা পাবেন, বন্ধুরা সুযোগ নেবে। ধরুন আপনার বন্ধু তুলা, সে তো গুছিয়ে নেবে আপনাকে দিয়ে, এটা ব্যাপার। কালকের দিনে প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা ভালো হচ্ছে না, লিগালটা ভালো, দৈবের সাপোর্ট নেই। বাবা মার সাপোর্টটা পেতে পারেন, ফ্যামিলির সাপোর্ট খারাপ নয়, কিন্তু কিছু খারাপ মানুষ থাকলে সেক্ষেত্রে অসুবিধা। বাট বৃশ্চিকের ভাইবসটা কালকে নেগেটিভ। দেখে কাজ করুন, সতর্ক থাকুন, টাইম মেনটেন করার চেষ্টা করুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বলার দিন কিন্তু নয়, দেখে কথা বলবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনুরাধা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকে কোনো না কোনো স্ট্রেস চাপছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, ধীরে সুস্থে কাজ হবে, অসুবিধা নেই। নেক্সট রাশি বৃশ্চিকের পর আসে ধনু। আপনি ধনুর মানুষ হলে 9 লাল নারায়ণ, 10টা 50 থেকে 2টো 10 কাজে লাগাবো, 2টো 37 থেকে 4টে 13 দেখে ব্যবহার করব। শরীর ভালো হবে, অবশ্যই ভালো হবে। বাচ্চাগুলোর শরীরও ভালো হচ্ছে। বাবার শরীরটা একটু খেয়াল রাখতে হবে, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরটা খেয়াল রাখতে হবে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ট্রাভেল হোক, ইনভেস্টমেন্ট হোক, কেনাকাটি চলতে পারে কালকের দিনে চলার ক্ষেত্রে। আমি যখন ধনু রাশি, বুঝতে হবে শুক্রবার খুব একটা ভালো নয়, বলেই রাখি শনিবারটা ভালো হবে। কালকের দিন ভীষণ ভালো, যে কোনো কাজ কালকে কমপ্লিট করে আসবে, যে কোনো কাজ কর্মসিদ্ধি হতে চলেছে। কাজ কমপ্লিট হওয়া, দায়িত্ব নেওয়া, প্রুভ করা জায়গা রয়েছে। কথা বলবেন, যে চেনটাতে কাজ করেন ওপর থেকে নিচে তলা প্রত্যেকে কন্ট্রোলে থাকবে, 90% কন্ট্রোল থাকবে, এটা বলতে পারি। তো বন্ধুরা, কালকের দিন, কালকের কাজ করা, কাজে কোনো কাজের ভাইবস খুব ভালো। তো বি স্মার্ট এবং স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করুন, আমার মনে হয় বেটার যাচ্ছে কালকের দিন ধনুর জাতক বা জাতিকাদের জন্য। ইভেন বিজনেস পার ভালো হচ্ছে, তো পুশ করুন। হেডেক নেবেন, কিছু হেডেক আছে। আপনি বলবেন যে ভালো দিন, তাহলে ঝামেলা আসছে কেন? আসবে, সেখান থেকেই প্রফিট আছে, দেখা যাক। আমার মনে হয় ভালো রেজাল্ট হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। প্রেমে সাফল্য, পাবলিক নিয়ে কাজ করা, পাবলিক ডিল। ধরুন আপনি হেলথে আছেন, তাহলে পাবলিক নিয়ে কাজ করতে হবে, পাবলিক সাপোর্ট পাচ্ছেন। প্রেম ভালো নয়, লিগাল কিছু ক্ষেত্রে ভোগাবে। এডুকেশন ভীষণ ভালো, এডুকেশনের জায়গাকে আরও বেটার করুন। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, দৈবের সাপোর্ট রয়েছে। ছোটাছুটি করার দিন, ছুটতে হবে, ট্রাভেলও হতে পারে, অসুবিধা নেই, যেতে পারেন, খুব খারাপ হবে না। মূলা নক্ষত্র, অবাঞ্ছিত কিছু ঝামেলা কিন্তু সাথে সাথে চলবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, হ্যাঁ, আগামীকালকের দিনে একটা প্রেসার সবার ওপর বজায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, সময়টা মেনটেন করুন, সময়ে চলুন, এবং এই ব্যাপারটা বেটার। মকর রাশি, মকরও ভালো দিন পাবে। মকর রাশি, সুযোগ সন্ধানী হওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং কার্যক্ষেত্রে প্ল্যানিংগুলোকে কাজে লাগানো, এক্সপেক্টেড বেটার। আপনি মকর, হালকা হলুদ, কালকের দিনে হালকা সবুজে যেতে পারে। কালকের দিনে 5, 2
নারায়ণকে ডাকবো। 11টা 10 থেকে 2টো বেস্ট টাইম হতে চলেছে। 2টো 24 থেকে 4টে 3 5 দেখে ব্যবহার করবেন। মকর কিন্তু ফ্যামিলি হেলথ নিয়ে জর্জরিত হয়ে যেতে পারেন। আমি, আমার বাবা, আমার মা বা আমার ফ্যামিলির হেলথ খুব একটা ভালো নয়, এবং মকরের ক্ষেত্রে এটা কিন্তু ভুগিয়ে দিচ্ছে। একটু লক্ষ্য রেখে চলতে হবে। অর্থের ব্যাপারটা কিছুটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কেনাকাটি চলতে পারে। বন্ধুরা, বেশি কাজ বলা উচিত নয়, বাট করার দরকার নেই। প্রপার জায়গায় প্ল্যান করুন এবং কাজ করুন। গাধার মতো খেটে লাভ হবে না। ভালো অপরচুনিটি কিন্তু তৈরি হবে, এবং সেটাকেই আপনি অ্যাপ্লাই করতে থাকছেন। তো ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, আর বোঝা বা ধরার ক্ষমতা যে ভাই কোনখানটায় আমার প্রফিট আছে, এটা যদি ধরতে পারেন, কালকে আপনার রেজাল্ট ভীষণ ভালো, অনেকটা পজিটিভ, অনেকটা স্টেবল রেজাল্ট কালকে আমি আশা করতে পারি আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। ব্যবসা পুশ হবে, কথা বলবেন, মিষ্টি কথায় কাজ করবেন, কাজ করুন, ফ্লোটাকে বেটার করার চেষ্টা করুন। অ্যাংজাইটি, টেম্পার লুজ করা যাবে না, কিন্তু এটা বুঝতে হবে। কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেল চলছে, ফাইন্যান্স একটু চাপের, দাম্পত্যটাকে ভালো করতে পারছেন মকরের জাতক বা জাতিকা, ইভেন প্রেম ভালো। আর সবাইকে কিছু ক্ষেত্রে না এটা প্রবলেমের অ্যাকচুয়ালি, বাট ভালোও বলতে পারি, বাটারিংটা একটু করে যেতে হবে, তেল মারা, মাখন লাগানো, এই ব্যাপারটা একটু যেতে হবে। লিগাল ভালো, এডুকেশন ভালো নয়, দৈবের সাপোর্ট পাচ্ছেন। ফ্যামিলি, পরিবার, পরিজন, ভাই বোন সকলকে সাথে তালমেল রেখে চলতে পারছেন আপনি হাউস ওয়াইফ হলেও। তো মকর রাশি একটা ভালো জায়গা, ভালো লেভেল বা ভালো দিক কিন্তু রিচ হওয়ার ব্যাপার রয়েছে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, এবং উপস্থিত বুদ্ধি, সুযোগ সন্ধানী হওয়া কাজে লাগবে। উত্তরা ছাড়া আগামীকালকের দিনে সিক্রেটলি, সাইলেন্টলি কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, কথা বলবেন, আলোচনা করবেন। ধনিষ্ঠা, ওপর মহলের সাথে ডিল করুন, ট্রানজাকশন করুন, ওপর মহলের সাথে বন্ডিংটা ভালো করুন। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ কিন্তু স্ট্রাগল হতে চলেছে কালকের দিনে। ছাই হালকা সবুজ, কালকের দিনে 2, কালকের দিনে নারায়ণকে ডাকবো আমি, ভগবান শ্রীকৃষ্ণকেও ডাকতে পারি। 11টা 15 থেকে 1টা 35, দুপুর 2টো 10, দুপুর 4টে 15 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীর ভালো, আমি কুম্ভ, আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে, টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, এবং ফাইন্যান্সিয়াল লস বা ক্রাইসিসের জায়গা রয়েছে। ডমিনেট করা হবে, আপনাকে চেপে ধরা হবে, চাপ তৈরি করা হবে। ধনুকে বলছিলাম না, ধনু কিন্তু আপনার উপরেই ডমিনেট করবে, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, বাট কর্মক্ষেত্র, চাকরি করা, চাকরিতে এগোনো আমি খুব একটা ভালো বলতে পারছি না আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দেখুন, খুব সাবধানে চলতে হবে, যে কোনো সময় ঝামেলায় জড়িয়ে দেয়া হতে পারে, বদনাম কিছু আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রবল একটা শত্রুতার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। আপনি যদি কেয়ারফুল না থাকেন, কেয়ারলেস হয়ে পড়েন এবং সব কিছু ক্যাজুয়ালি বা রিল্যাক্সে নিয়ে নেন, আপনি কিন্তু বস প্রবলেমে রয়েছেন কালকে। খুব সাবধানে, এবং কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, বাট বলবো সেক্ষেত্রেও ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি জিনিস নিয়ে বিজনেস করাটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। সন্তান সুখ ভালো, বাচ্চা বা সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক এটা স্টেবল যাচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে, ফ্যামিলি সাপোর্ট কম, এবং ভোগান্তির লোকের অভাব নেই। বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জায়গা ভালো হচ্ছে না। লিগাল ইস্যুস ঠিকঠাক, অশান্তিটা চলছে, এবং একটা ডিপ্রেসড থাকার ব্যাপার, আটকে যাওয়া। এডুকেশানটা ভালো, দৈবের সাপোর্টটা কিছুটা পাবেন, তো বাধাগুলো কিন্তু সাময়িক। পরশুর দিনটা ভালো হবে, কালকের দিন দেখে চলবেন। কুম্ভ, সাবধানে ডিসিশান না নিন, পেছন থেকে কাজ করুন, যেগুলো বলা হবে করুন, কিন্তু লোককে অতটা সুযোগ দেবেন না, চুপচাপ কাজ এগিয়ে নিয়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। শতবিশা নক্ষত্র, লোকে বাজাবে বা আপনাকে কোনো না কোনোভাবে চেক করবে, দেখবেন এটা একটু। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সহজে কিছু হবে না, কিন্তু কাজ হচ্ছে, বাট ধীরে সুস্থে হচ্ছে, এটা বলতে পারি। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। এই রাশি কিন্তু কালকে ভালো রেজাল্ট পাবে, চেপে কাজ বার করতে হবে, দৈবের সাপোর্ট নেই, প্রচুর খাটাখাটনি, নিজ দায়িত্বে কাজ করা। ইয়োলো 2, 8, নারায়ণ 11টা 2টো 5, 2টো 38 মিনিট থেকে
4:10 দেখে ব্যবহার করছি। এজেডদের শরীর নিয়ে, বয়স্ক মানুষগুলো, বাবা মা বা সিনিয়রদের শরীর নিয়ে আমি ব্যতিব্যস্ত হতে পারি কালকের দিনে। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, প্রফিট ভালো, ট্রাভেল প্রবলেম আছে, কোনো রকম ট্যুর বা ট্রাভেলের ব্যাপার কালকে কিন্তু খুব একটা স্মুথ বা খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না বন্ধুরা। আপনি যখন মিনের মানুষ এটা কিন্তু দেখবেন এবং এটা ভালোভাবে দেখবেন। কর্মক্ষেত্রে আপনি নিজের কাজ সেট করুন, কিছু মানুষকে সাথে নিন। আপনাকে বুঝতে হবে যে ভাগ্য অতটা সাথে নেই, আমি খাটবো, আমি পাবো, এবং সেই লেভেলের পরিশ্রমগুলোর জন্য তৈরি থাকুন। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, যে একটা স্যাটিসফ্যাকশন থাকছে, না ভাই খেটেছি পেয়েছি, খাটিনি পাইনি, এই ব্যাপারটা। এবং খেটে উন্নতি, কিছু ভালো মানুষের সাহচর্য পেতে পারেন। শত্রু তেমন কিছু ভোগাবে না, তারা নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। ইভেন হাউস ওয়াইফ হলে, আর যদি একটু একটু হয় সেটা সাময়িক, অসুবিধা নেই। দাম্পত্য ঠিক নেই, ফ্যামিলির সাপোর্ট পাবেন, প্রেমটা ভালো পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ কালকের দিনে ভালো চলছে। বন্ধুরা, অফিস কালিগদের সাথে, সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে একটা চোখে চোখ রেখে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবেন, ভয়ের কোনো জায়গা নেই। এডুকেশান খুব ভালো, আপনার প্রয়াস বা প্রচেষ্টাগুলো মানে পজিটিভ হবে। ডেস্টিনি সাপোর্ট কিছুটা কম, ডেস্টিনি এবং আমার প্রচেষ্টা দুটো মিলিয়ে তো সাকসেস, প্রচেষ্টাটা কালকে বেশি, তো খেটে উন্নতি। এবং আপনি এটা পারবেন আগামীকালকের দিনে। আপনি যখন মিনের মানুষ, মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন বড় কাজ হবে, বড় টার্গেট রিচ হবে, আনএক্সপেক্টেড সাকসেস কিছু আসবে। উত্তর ভাদ্রপদ পয়সার চাপ বাড়তে পারে, জলের মতো অর্থ ব্যয় বা টাকা নষ্ট হওয়া। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মাপতে জানতে হবে, সঠিক জায়গায় সঠিক হিসাব, সঠিক কর্মদক্ষতা মানে অ্যাপ্লাই করতে জানা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।